কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাময় ঘটনা। এটি 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর ইসলামের হিজরি ক্যালেন্ডারের 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে ইমাম হুসাইন ইবনে আলী রাসূলুল্লাহর নাতি ও তার সঙ্গীরা ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের ন্যায়, সত্য এবং নীতির পথে লড়াই করে। যুদ্ধটি কারবালার ময়দানে, বর্তমান ইরাকে ঘটে, যেখানে ইমাম হুসাইন ও তার সঙ্গীদের নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনাটি মুসলিম বিশ্বে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে চিরস্মরণীয় ও গভীর শোকের কারণ। হাসান হোসেন ও কারবালার যুদ্ধের ভূমিকা। হাসান হোসেন ইসলামিক ইতিহাসের দুই মহান ব্যক্তিত্ব, ইমাম হাসান ইবনে আলী ও ইমাম হুসাইন ইবনে আলী। তারা উভয়ই ইসলামের 4 খলিফার অন্যতম আলী ইবনে আবি তালিব ও ফাতিমা জাহরা রাসূলুল্লাহর কন্যা সন্তান। ইমাম হাসান ছিলেন ইমাম হুসাইনের বড় ভাই এবং পঞ্চম ইসলামী খলিফা ছিলেন। ইমাম হাসান এবং হুসাইন উভয়ই ইসলামের মহান রীতিনীতি ও মূল্যবোধের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ইমাম হাসান তার জীবনে ইয়াজিদ কর্তৃক সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন। ইমাম হাসানের মৃত্যুর পর তার ছোট ভাই ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন। ইয়াজিদ ইসলামের খলিফা হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর দুর্নীতিগ্রস্ত, নির্দয় এবং ইসলামের নীতির পরিপন্থী কাজগুলো শুরু করেন। তার শাসনামলে ইমাম হুসাইনকে বায়াত, আনুগত্য স্বীকার করতে বলা হয়। ইমাম হুসাইন এ অন্যায়ের সঙ্গে সমঝোতা করতে রাজি হননি এবং তিনি ইয়াজিদের শাসনের বিরোধিতা করেন। কারবালার যুদ্ধের পটভূমি। ইমাম হুসাইন যখন ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেন, তখন ইয়াজিদ তার ওপর অত্যাচার শুরু করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। ইমাম হুসাইন ও তার সঙ্গীরা মক্কা থেকে কারবালা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেন। তাদের লক্ষ্য ছিল কুফা শহরে যাওয়া, যেখানে তাদের সমর্থকেরা ছিল। কিন্তু কুফায় পৌঁছানোর আগে ইয়াজিদের সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। কারবালার মরুভূমিতে আটকা পড়ে ইমাম হুসাইন এবং তার পরিবার ও সহচররা তীব্র পানির সংকটের সম্মুখীন হন। ইয়াজিদের সেনাবাহিনী নদী ফোরাতের পানি ইমাম হুসাইনের লোকদের জন্য বন্ধ করে দেয়, ফলে তারা অনাহার ও তৃষ্ণায় দিন কাটাতে বাধ্য হন। ইমাম হুসাইন তার পরিবারের সবার জন্য পানি সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই ইয়াজিদের সেনাবাহিনী বাধা দেয়। অবশেষে কারবালার যুদ্ধ শুরু হয়। এটি শুধু একটি সাধারণ যুদ্ধ ছিল না, বরং এটি ছিল ন্যায়বিচার ও অন্যায়ের মধ্যকার এক মহাসংঘাত। ইমাম হুসাইন জানতেন যে এই যুদ্ধে তারা সংখ্যাগরিষ্ঠতার তুলনায় অনেক কম সৈন্য নিয়ে লড়াই করছেন, তবে তিনি নীতি ও ধর্মের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেন। কারবালার যুদ্ধ। যুদ্ধের প্রথম দিন, ইমাম হুসাইনের শিবিরে মাত্র 72 জন যোদ্ধা ছিল, যার মধ্যে তার পরিবার ও সঙ্গীরা ছিলেন। অপরদিকে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী ছিল কয়েক হাজারের উপরে। যুদ্ধ শুরু হলে ইমাম হুসাইনের সাহসী সঙ্গীরা একে একে যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করতে থাকেন। তাদের মধ্যে ছিল ইমাম হুসাইনের ভাই আব্বাস, তার যুবা পুত্র আলী আকবর এবং তার কনিষ্ঠ পুত্র আলী আসগর। ইমাম হুসাইনের পরিবার ও সঙ্গীরা একে একে নিহত হলেও তাদের মনোবল ছিল অটুট। প্রতিটি শহীদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ন্যায় ও সত্যের জন্য লড়াই করেছেন। যুদ্ধের শেষ দিকে ইমাম হুসাইন একা ছিলেন। তাকে ঘিরে ফেলে ইয়াজিদের সেনারা নির্মমভাবে হত্যা করে। যুদ্ধের ময়দানে তার মাথা কেটে নেওয়া হয় এবং তার পরিবারের নারীদের বন্দী করা হয়। কারবালার যুদ্ধের প্রভাব। ইমাম হুসাইনের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তার এই আত্মোৎসর্গ ইসলামী নীতির প্রতি অবিচল থেকে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কারবালার এই ঘটনা কেবল একটি সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক নৈতিক আন্দোলন, যা অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। কারবালার যুদ্ধের ঘটনা আজও মুসলমানদের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং মহরমের সময় বিশেষ করে আশুরার দিনে শিয়া মুসলিমরা ইমাম হুসাইনের শোক পালন করে। তারা কারবালার ঘটনাকে স্মরণ করে নিজেদের জীবনকে ইসলামের সত্য ও ন্যায়ের পথে উৎসর্গ করতে অনুপ্রাণিত হন।